আসসালামু আলাইকুম। ২০২৪ সালের চলমান ষান্মাসিক সামষ্টিক মূল্যায়নের বিষয়ে শিক্ষা মন্ত্রণালয় একটি জরুরি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। তো চলো শিক্ষার্থী বন্ধুরা, আজকের ক্লাসের মাধ্যমে এই বিজ্ঞপ্তিটির বিস্তারিত জেনে নেওয়া যাক। আমরা একটু জুম করে দিই যাতে করে তোমরা স্পষ্ট দেখতে পাও। এই বিজ্ঞপ্তিটির বিষয় হচ্ছে জাতীয় শিক্ষাক্রম ২০২২-এর আলোকে ষষ্ঠ থেকে নবম শ্রেণীর ২০২৪ সালের চলমান ষান্মাসিক সামষ্টিক মূল্যায়নের মূল্যায়ন নির্দেশনার বিভিন্ন অসত্য, ভুল, অপ্রাসঙ্গিক এবং বিভ্রান্তকর সমাধান সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার হওয়ার প্রেক্ষিতে প্রয়োজনীয় নির্দেশনা সংবলিত বার্তা প্রেরণ। এখানে বলা হচ্ছে জাতীয় শিক্ষাক্রম ২০২২-এর আলোকে ষষ্ঠ থেকে নবম শ্রেণীর ২০২৪ সালের ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন ৩ জুলাই ২০২৪ হতে সমগ্র দেশব্যাপী একসাথে শুরু হয়েছে। এই ষান্মাসিক সামষ্টিক মূল্যায়নের মূল্যায়ন নির্দেশনা প্রতিটি বিষয়ের মূল্যায়নের আগের দিনে নৈপুণ্য অ্যাপের মাধ্যমে প্রতিষ্ঠান প্রধানের নিজস্ব আইডিতে প্রেরণ করা হচ্ছে। যদি এই মূল্যায়ন নির্দেশন সমূহ কোনো শিক্ষার্থী আগে থেকে জেনে গেলেও সামগ্রিক মূল্যায়ন কার্যক্রমে কোনো ধরনের বিঘ্ন সৃষ্টি হবে না। তথাপিও পরীক্ষার হলে প্রবেশের পূর্বেই এই মূল্যায়ন নির্দেশনা সমূহ কতিপয় প্রতিষ্ঠান প্রদান কর্তৃক বিভিন্ন মহলের সাথে শেয়ার করায় সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ছে, যার ফলে কতিপয় অসাধু ব্যক্তি এবং সংস্থা কর্তৃক এই মূল্যায়ন নির্দেশনা সমূহের বিভিন্ন অসত্য, ভুল, অপ্রাসঙ্গিক, বিভ্রান্তিকর সমাধান ইউটিউব এবং বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত হচ্ছে। এই বিভ্রান্তিকর সমাধানসমূহ শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবকগণকে ব্যাপকভাবে বিভ্রান্ত করছে এবং মূল্যায়ন কার্যক্রম বিভিন্ন প্রতিবন্ধকতা তৈরি করছে। প্রতিষ্ঠান প্রধান বা শিক্ষকের নিজস্ব আইডিতে প্রেরণ এই মূল্যায়ন নির্দেশনাসমূহ বাইরের যে কারোর সাথে শেয়ার শিক্ষকতার নৈতিকতা বিরোধী কার্যক্রম এবং চরম অশিক্ষক সুলভ আচরণ। প্রসঙ্গত উল্লেখ্য, নৈপুণ্য অ্যাপের ইউজার আইডির মাধ্যমে এই মূল্যায়ন নির্দেশনাসমূহের ডাউনলোড এবং যে বিতরণ কার্যক্রম চলছে সেটা ট্র্যাকিং করার প্রয়োজনীয় ব্যবস্থা আছে। এই ট্র্যাকিং এর আলোকে কোনো প্রতিষ্ঠান প্রদান কর্তৃক মূল্যায়ন নির্দেশনাসমূহ কোনো অপ্রাসঙ্গিক কমিউনিটি কিংবা সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ারের মাধ্যমে যদি বিষয়টা প্রমাণিত হয় তাহলে তার বিরুদ্ধে কি করা হবে? আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। তো যাই হোক, এখন থেকে তো তোমরা বুঝতে পারছো যে প্রথম পরীক্ষাটায় প্রশ্নপত্র প্রকাশ করে দিয়েছিল এবং অ্যান্সারও ইউটিউবে বেশ কিছু চ্যানেল আমরা পেয়েছি। সেটা কিন্তু আগামী ৬ তারিখের পরীক্ষায় আর আমরা পাবো না। এই জন্য তোমরা তোমাদের একটু প্রস্তুতি অবশ্যই পরীক্ষার নিতে হবে। সেই সাথে পরীক্ষার হলে টিচারদের যে দিক নির্দেশনা সেই নির্দেশনা মতো তোমাকে অ্যান্সার করতে হবে। এছাড়া ইউটিউবের বিভিন্ন চ্যানেলে যে মিথ্যা প্রশ্ন দেখানো হচ্ছে বা অ্যান্সার বা নমুনা অ্যান্সার দেখানো হচ্ছে এগুলো সম্পূর্ণ ফেক। তাদের থেকে দূরে থাকো। অবশ্যই এই ধরনের চ্যানেলগুলোকে তোমরা ইগনোর করবা। ঠিক আছে? তো সবাই ভালো থাকো। আমরা যদি এই সংক্রান্ত কোনো তথ্য পেয়ে থাকি সবার আগে স্কুল সাপোর্ট এই চ্যানেলটি তোমাদেরকে সেটি সঠিক তথ্য সহকারে জানিয়ে দেবে। ভালো থাকো সবাই। দেখা হবে নতুন কোনো ক্লাসে।